আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা একটা মজাদার একটা ট্রিক শিখব, যে আমরা যখন এক্সেলে কোনো কিছু এন্ট্রি করি সেটা যেন আমাদের ডুপ্লিকেট কোনো এন্ট্রি না হয়। যেমন এখানে আমরা হাসান ইনপুট করেছি এবং তানভীর ইনপুট করেছি। আমরা যদি এখানে আবার হাসান ইনপুট করতে চাই তাহলে অটোমেটিক আমাদের এখানে ওয়ার্নিং দিবে এবং কি আমাকে এটাকে করতে দেবে না, অর্থাৎ সেটা আমাদের টেক্সট হতে পারে। আমরা যদি আবার নাম্বারকেও এখানে ইনপুট করতে চাই, যে আমরা নাম্বার 1 2 1 1 2 3 এরকম করলাম, আবার যদি আমরা ভুলক্রমে 1 করি তাহলে যেন আমাদের এইটা ইনপুট করতে না দেয়। এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি আজকের এই লেকচারে আমরা দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। শুরুতে বলতেছিলাম যে আমাদের নির্দিষ্ট যে সেল আছে এই সেলের মধ্যে যেন আমরা নতুন কিছু ইনপুট যখন করব সেটা যেন আমরা ডুপ্লিকেট কোনো কিছু ইনপুট না করতে পারি। তাহলে আমরা প্রথমে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে আমাদের এই ডাটা রিবন থেকে আমরা এই ডাটা ভ্যালিডেশন যে অপশনটা আছে এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে যে অ্যানি ভ্যালু এখানে আমরা কাস্টম ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পরে আমরা এখানে যেহেতু চাচ্ছি আমরা যেন নতুন যখন ইনপুট করব আমরা যেন ডুপ্লিকেট না ইনপুট করতে পারি, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা লিখব, কাউন্টিফ ফর্মুলা। কাউন্টিফ ফর্মুলা লেখার পরে আমরা এই প্রথম যে সেলটা আছে এই সেলটা ক্লিক করার পরে আমরা শিফট প্রেস করে আমরা ক্লোন দেব। ক্লোন দিলেই আমরা দেখছি B2 থেকে B2 সেল থেকে B2 সেল যেন আসে, এবং আমরা কমা দেব। এখানে কমা দেওয়ার পরে আমরা এই বিকেই সিলেক্ট করে দেবো আমরা। দ্যাটস মিন এই রেঞ্জের মধ্যে যে জিনিসটা আসবে সেটা যেন কাউন্ট হয়। তাহলে আমরা এই প্রথমের যে B2টা আছে এইটাকে আমরা 2টাকে অ্যাবসোলিউট করে দেবো। আমরা কলামকেও অ্যাবসোলিউট করতে পারি অথবা অনলি রোকে করবো। আমরা এখানে অনলি রোকে অ্যাবসোলিউট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটায় আমরা ইকুয়াল টু 1 দিলাম, অর্থাৎ আমাদের যে কাউন্টটা আসবে, যে কাউন্টটা করবে সেটা যেন একটার বেশি সে না দিতে পারে। আমরা যদি এখানে 2টা দিতাম তাহলে 2টার পর্যন্ত সে ইনপুট করতে পারতো, অর্থাৎ ডুপ্লিকেট ইনপুট করতে পারতো। বাট আমরা এখানে বলতেছি একটাই থাকবে, তার মানে আমাদের একটার বেশি কোনোভাবেই সে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করতে পারবে না। আমরা এখানে যেমন দিয়েছি B2, আমরা যদি এখানে B20 অর্থাৎ এই যে B20 পর্যন্ত আমরা এখানে দিতাম তাহলে আমাদের হতো, বাট আমরা চাচ্ছি এইভাবে দেওয়ার জন্য। এইভাবে দেওয়ার পরে আমরা এখন এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমরা যদি এখানে লিখি, আমাদের এখানে হাসান লিখলাম। আমরা হাসান লেখার পর আমরা এখানে তানভীর লিখলাম, অর্থাৎ আমরা 2টা ইনপুট আমরা এটাকে ইউনিক ইনপুট দিলাম। আবার যদি আমরা এখন হাসান লিখি তাহলে আমরা এখানে ইনপুট আর দিতে পারবো। যখন আমরা ইন্টারপ্রেস করতেছি অটোমেটিক আমাদের এখানে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেলস। এখন আমরা যদি চাই যে না এইখানে আমাদের মতো করে আমরা দেব, একটা হচ্ছে ওয়ার্নিং দেব, তাহলে আমরা এই ডাটা ভ্যালিডেশন ক্লিক করে আমরা এইখানে এরর অ্যালার্ট এখানে আমরা দিতে পারি। এখানে লিখতে পারি আমরা ডোন্ট ইনপুট ডুপ্লিকেট ভ্যালু, তাহলে আমরা এখন যখন এখানে ডুপ্লিকেট কোনো কিছু লিখতে যাব অটোমেটিক তখন আমাদের এখানে যে ওয়ার্নিংটা দিবে তারা যে ডোন্ট ডুপ্লিকেট ভ্যালু, আমরা তাহলে এটাকে অনায়াসই করতে পারতেছি। বা আমরা যদি এখানে চাই যে না আমাদের একটা মেসেজ অলরেডি আমরা যখন কার্সরটা নেব তখন একটা মেসেজই আমাদের শো করবে অটোমেটিক, তাহলে সেটা আমরা দিতে পারি। তাহলে আমরা এখানে যদি এই ইনপুট মেসেজ এখানে লিখে দিতে পারি যে এখানে ডোন্ট ইনপুট ডুপ্লিকেট ভ্যালু, বা আপনার যে জিনিসটা দিতে চান ডট ইনপুট ডুপ্লিকেট ভ্যালু। আমরা এর দেওয়ার অর্থ হলো আমার এই দেখেন অটোমেটিক আমরা এখানে কার্সরটা রাখা অবস্থায় আমাদের এখানে লেখা আসতেছে ডট ইনপুট ডুপ্লিকেট ভ্যালু, আমরা অটোমেটিক এখানে মেসেজ আমরা দিতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আমরা সেটা টেক্সট হোক, আমরা যদি এখানে আমরা 1 2 3ও দিই, অনেক সময় আমাদের আইডি ইনপুট দিতে হয়, এই আইডিগুলো যেন আমরা যখন 1 দিই তাহলে কিন্তু সেটা নেবে না। ডন্ট ইনপুট আমরা ইনপুটটা এখানে লিখে ডন্ট ডুপ্লিকেট ভ্যালু এখানে নেবেন আর কি। তাহলে আমরা এই জিনিসটা সহজেই করতে পারি। আসলে আমরা
অনেক সময় আমাদের দরকার হয় যে আমরা এখানে যেমন ডুপ্লিকেট ভ্যালু যেন সে ইনপুট করতে পারে না। আশা করি লেকচারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালাম।